আবার বলতেছেন বালহুম আদাল, এগুলা গরু ছাগলের চাইতেও খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুসলমান, এই জমিনের মধ্যে যত চাঁদাবাজি, যত ঘুষ, যত সুদ, এগুলো সব কুকুর করে না মানুষ করে? কে করে? চাঁদাবাজি করে মানুষ, খুন করে মানুষ, মানুষের জায়গা চুরি করে মানুষ, যত অন্যায় অবিচার আছে সব করে মানুষ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কুকুরও তো এই কাজ করে না, জানোয়ার তো এই কাজ করে না, হায়াওয়ানও তো এই কাজ করে না, শুয়োরও তো এই কাজ করে না। তুমি মানুষ হয়ে করার কারণে আমি আল্লাহ পাক বললাম বালহুম আদল, এগুলা সব হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট, ঠিক কিনা? কারণ এদের অন্তর আছে, এরা বুঝে না, অন্তর আছে বুঝে না, কান আছে শুনে না, চক্ষু আছে দেখে না। আল্লাহ পাক বলেন এগুলোর হালত হইল কুকুর, গরু, ছাগল, হায়াওয়ান জানোয়ারের মতো। তার মানে এদের মধ্যে হায়াওয়ান জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। আর যারা মানুষ, এদের চক্ষু আছে এরা দেখে, কান আছে এরা শুনে, বুঝ আছে এরা বুঝতে চেষ্টা করে। এই জন্য আল্লাহ পাক বান্দাকে ডাক দেয়া বলে, হে ইমানদার, প্রত্যেকটা বান্দা গুনাহগার, সবাই গুনাহ করে, আমিও করি, আপনারাও করেন। কিন্তু গুনাহ করার পর বান্দার যদি অন্তরের মধ্যে এক বিন্দু পরিমাণে খারাপ লাগে, বুঝতে হবে এটা ইমানদার। আর গুনাহ করার পরে যদি বলে আমার কোনো গুনাহ নাই, আমি কোনো গুনাহ করি নাই, বুঝতে হবে এটা গুনাহগার না, এটা সবচাইতে বড় শয়তান, শয়তান ওস্তাদ, ঠিক কিনা? আল্লাহ পাক এই কারণে বান্দাকে বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, বান্দা তোমরা ইস্তিগফার করো, গুনাহ হয়ে গেছে ইস্তিগফার করো। রাসূল হাদিসের মধ্যে ডাক দেয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ইমানদার, কোন ইমানদার মুমিন যদি একবার বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, বান্দার যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হয়, আমার আল্লাহ পাক ওই বান্দার সব গুনাহগুলোকে মাফ করার ঘোষণা দান করে দিলেন। একবার যদি খালি বলে আস্তাগফিরুল্লাহ, বলেন না একবার, নিয়ত সহি করে যদি খালি কেউ একবার আস্তাগফিরুল্লাহ বলে, রাসূল বলেন একবার বলবে ইখলাসের সঙ্গে, দিল থেকে নিয়ত করে, সহি নিয়তে একবার ইস্তিগফার করবে, হায়াতের সব গুনাহ মাফ। তবে হ্যাঁ, দুইটা গুনাহ বাদে, একটা হলো হুকুকুল্লাহ আর একটা হলো হুকুকুল ইবাদ। হুকুকুল্লাহ বান্দা যদি নষ্ট করে, আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, এগুলো বান্দা যেগুলো আল্লাহর সঙ্গে সম্পৃক্ত, এগুলো যদি বান্দা গুনাহ করে, এগুলো আল্লাহ মাফ করে দিবেন। তবে হ্যাঁ, কোন বান্দা যদি কোনো বান্দার হক নষ্ট করে, ওগুলো আল্লাহ মাফ করবেন না। কারো টাকা চুরি করছেন, আল্লাহ মাফ করবে না। কারো সম্পদ নষ্ট করছেন, আল্লাহ মাফ করবে না। আমাদের দেশে অনেক মানুষ আছে, একটা জায়গা 10 জনের কাছে বিক্রি করে, আছে না নাই? মানুষের সম্পদ চুরি করে, আমানতের মাল নষ্ট করে, এগুলো বান্দার হক। কিয়ামতের ময়দানে আল্লাহ এটা মাফ করবে না, বাকি সব মাফ করে দিবেন। বান্দার হক বান্দা বুঝবে, আল্লাহর হক আল্লাহ বুঝবে। আমরা তো অনেক সময় বুঝিও না, বাদাম কিনতে যায়, এ ভাই বাদামের শ কত, নিয়ে বাস 2টা খাওয়া শুরু করে। কিছু মানুষ আছে দান্দাবাজ, বড়ের সময় আসলে দেখবেন ভাই বড়ের কেজি কত করে, দেখি মিষ্টি নি দেন, একটা খাই। এর কামই হইলো সারা বাজারে ঘুরে ঘুরে ধান্দাবাজি করে বড়ই খাবে, কিনবে না। আবার আছে কেউ বাদাম কিনতে যাবে, 2টা পুট খেয়ে নিবে, এমনি বাদাম ওলাকে বাটপার, কারণ এরাও তো এগুলোর সাথে পরিচিত। এই যে একটা বাদাম নিলেন, একটা বড়ই নিলেন অনুমতি ছাড়া, এই একটা বড়ের জন্য হইতে পারে আল্লাহ পাক আপনাকে কিয়ামতে আটকায় দিবে। এই জন্য খবরদার, বাদাম কেনার আগে বলবেন ভাই একটা খেয়ে দেখা যায়, অনুমতি নিয়ে পরে খায়েন। ভাই বড় একটা খেয়ে দেখা যায়, অনুমতি নিয়ে খায়েন। আম কেনার আগে একটু কেটে খাওয়ান তো ভাই, মানে মাগনা খাবে, কিনবে না। এই জন্য ছোট্ট থেকে ছোট্ট হক কেউ যদি নষ্ট করে, তো ওইটার জন্য আল্লাহ পাক ধরবে কি ধরবে না? বাকি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। একবার যদি বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন আবার আস্তাগফিরুল্লাহ, আমার আল্লাহ ডাক দিয়া বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, ইস্তিগফার করো মুমিন, আমি আল্লাহ পাক বান্দা তোমার সব গুনাহ ক্ষমা করে দিব। ইন্নাহু কানা গফফারা, কোন ইমানদার বান্দা যদি ইস্তিগফার করে, আমার আল্লাহ সব গুনাহ মাফ। আল্লাহ পাক ঘোষণা দিয়া দেয়, পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বান্দা, প্রত্যেকটা বান্দা গুনাহগার, যার কারণে ইস্তিগফার করবা।
যত কোটি কোটি গুনাহ হোক না কেন, আপনার অন্যায় থেকে আমার আল্লাহ দয়া দিলে বেশি না কম? আপনার মা আপনাকে মহব্বত করে, বাবা আপনারে মহব্বত করে, দাদা আপনারে মহব্বত করে। মার মহব্বত, বাবার মহব্বত, দাদার মহব্বত, দেবীর মহব্বত, সন্তানের মহব্বত, সব মহব্বত একসঙ্গে হইল আমার মাওলার মহব্বতের গাছের দ্বারাও যাবে না। কি জোরে গন্ধ? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহব্বত, প্রেম, ভালোবাসা, মায়া আল্লাহ যখন সৃষ্টি করেন এটাকে 100 ভাগে ভাগ করেন। 100 ভাগের 1 ভাগ মহব্বত সারা জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ছড়ায় দেয়। 1 ভাগ মহব্বত থেকে কিঞ্চিত দুনিয়ার মানুষের মধ্যে দেয়, 1 ভাগ মহব্বতের মধ্যে কিঞ্চিত আসমানের ফেরেশতার মধ্যে দেয়, 1 ভাগ মহব্বতের মধ্যে কিঞ্চিত গোটা দুনিয়ার মাখলুকাতের মধ্যে দেয়। সারা দুনিয়ার মধ্যে 1 ভাগ মহব্বতকে ছড়ায় দেয়, বাকি থাকলো কয় ভাগ? বলে 99 ভাগ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে উম্মত, জমিনের মধ্যে বাকি 99 ভাগ মহব্বত আমার আল্লাহ পাক কেবলমাত্র বান্দাকে ক্ষমা করার জন্য মাওলার দিলের মধ্যে রেখে দিয়েছে।